উনি তো আমাদের সিনেমার সবথেকে বড় সুপারস্টার, এটার কোনো আর্গুমেন্ট কেউ কখনো করতে পারবে না। সো পাগল পাগল থোড়ে বাদল। হেডিয়ার আসসালামু আলাইকুম। এবার তাণ্ডব মুভি নিয়ে মুখ খুললেন সাবিলা নূর। তাণ্ডব মুভি শুটিং করতে গিয়ে শাকিব খান বিপদে পড়েছে। তাণ্ডব মুভির শুটিং করতে গিয়ে কেমন বিপদে পড়েছে শাকিব খান তা আজকের লাইভ ভিডিওতে দেখতে পারবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। তাণ্ডব মুভির শুটিং করতে গিয়ে শাকিব খান বিপদে পড়েছে এমন একটি নিউজ ফেসবুকে বেশ ভাইরাল। শেষে শাকিব খানের শুটিং অনেক কষ্ট করে দেখতে পেয়েছি। আপনারা না হয় টিভিতে দেখবেন, আমরা বাস্তবটা দেখে নিলাম। এই বিষয় নিয়ে শাকিব খান এখনও লাইভে এসে কিছুই বলেনি। তবে শুটিং করতে গিয়ে শাকিব খান অনেক ব্যথা পেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এমনই গুঞ্জন উঠেছে ফেসবুকে। তবে এই নিউজটা কতটুকু সত্য এখনও গণমাধ্যম থেকে অথবা সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে কোনো কিছুই জানা যায়নি। তবে বন্ধুরা, তাণ্ডব মুভির শুটিং নিয়েও শাকিব খান লাইভে এসে অনেক কিছু বলেছে। তাণ্ডব মুভির অনেকগুলো গান শুটিং শেষ হয়েছে। তাণ্ডব মুভি বরবাদ নিয়ে পিছনে ফেলাবে এমনই আশাবাদী সবাই। তবে এবার তাণ্ডব মুভি নিয়ে এবং শাকিব খানের সম্পর্কে লাইভে এসে সাবিলা নূর অনেক কিছু বলেছে। সাবিলা নূর লাইভে এসে বলেছে, আমি প্রথমবার তাণ্ডব মুভি করছি, তাও আবার শাকিব খানের সাথে। আমার বেশ ভালো লেগেছে। শাকিব খানের সাথে শুটিং করে আমি বেশ আনন্দ পেয়েছি। ছোট পর্দা থেকে উঠে আসা সাবিলা নূর তাণ্ডব মুভি করছে, এই নিয়েও নেট দুনিয়ায় বেশ পরিমাণের সমালোচনা হচ্ছে। সাবিলা নূর তাণ্ডব মুভির সম্পর্কে বলেছে, আমি বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো বাংলা মুভি অনেক দেখেছেন এবং শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় মুভি বরবাদ, সেটাও আপনাদের বেশ ভালো লেগেছে। তবে তাণ্ডব মুভি একটু অন্য লেভেলের মুভি হতে যাচ্ছে। আপনারা তাণ্ডব মুভিতে প্রায় 4টি কাহিনী হিসেবে এই মুভিটি দেখে উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুরা, তাণ্ডব মুভির শুটিং প্রায় শেষের দিকে। কে তাণ্ডব মুভি হলে গিয়ে দেখবেন অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।